অলরাইট, হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে কক্সবাজারের ভিডিও, কক্সবাজার ট্রাভেলিং ভিডিও। আমি যাচ্ছি কক্সবাজার মাইক্রোফোন বিভিন্ন জিনিসের জন্য, আর তোমাদেরকে সেখানে যাওয়ার পথে আমি শেয়ার করতে চলেছি তোমরা কিভাবে কক্সবাজার ট্যুরে আসতে পারো এবং কত টাকা খরচ হবে, টাকা খরচ এবং এখানে ঘোরাফেরা কত টাকা মোট খরচ হবে, এবং আমার বাসা থেকে কক্সবাজার যাওয়ার সময় কত দূর লাগে সেগুলো সবকিছু শেয়ার করতে চলছি। এখন যাচ্ছি আমরা হচ্ছে গাড়িতে। গাড়ি চলে আসেন, সিএনজি দিয়ে যাবো আমি। তারপর এখান থেকে বাসা থেকে কক্সবাজার যেতে হবে 2 ঘন্টা 30 মিনিট, 30 মিনিটে ভাড়া হবে 300 টাকা মতো। 300 টাকা 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস, আমরা এখন রেস্ট নেওয়ার জন্য 5 মিনিট দাঁড়াচ্ছি, গাড়ি ওখানে কারানো আছে। আর এখন আমরা বসে চা খাবো, চা খাওয়ার পর রওনা দেবো কক্সবাজারের উদ্দেশ্যে। অ্যান্ড এখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আর বেশি লাগবে না, আধা ঘন্টা মতো লাগবে। আর এখানে আমরা একদমই কাছাকাছি আছি এখন। আর গাইস, তোমরা যদি ইনানি বিক্সে আসতে চাও, এটা হচ্ছে ইনানি বিক্স। এখানে টুরিস্টরা আছে, এখনো আছে, তোমরা আসতে পারো। এটা কক্সবাজার থেকে একটু ভিতরে আসতে হবে, মানে আমাদের এলাকার দিকে আসতে হবে, সাবদ্বীপের দিকে। আমি চেঞ্জি নিয়ে যাইতেছিলাম, তোমাদেরকে একটা ভিডিও করে দিই। আর এটা হচ্ছে যেটি রয়েছে ওইটা পাশে যেরকম সুন্দর, এই পাশে আরো অনেক সুন্দর জায়গা রয়েছে, তবে এখানে টুরিস্টদেরকে ঢুকতে দেন। আর ওই পাশে এটা ঢুকছে কতগুলো দেখতে পাচ্ছ তোমরা, ছবি তুলছে, দেখে ভিডিও করতেছে। ফাইনালি গাইস, আমরা এখন কক্সবাজার ঢুকে পড়ছি, রাস্তা দিয়ে যাইতেছি। গাইস, চলে আসলাম ফাইনালি কক্সবাজার। এন্ড এসে এখানে অনেক বেশি কারণ এখানে অনেক বেশি পপুলেশন। আর সাউন্ড কিরকম আসতেছে আমি নিজেও জানি না, কারণ গাড়ি চলতেছে আর অনেক হর্ন আছে গাড়ির এখানে, এই জন্য বেশি ভালো ভয়েস পাবো না তোমরা। আশা করে এখন যেতে হবে, আমি মাইক্রোফোন জন্য সেটার জন্য যেতে হবে এখন। আর গাইস, আমরা কক্সবাজার আসার পরই আকিব ভাইয়ের দোকানে চলে আসি। দোকানে আসার পর আমার সবগুলো যা জানিছি তা নেওয়া শেষ। এখন টাকা দিয়ে দিচ্ছি তাকে। এবং আমি দুইটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে ড্রাইভোড আর একটা হচ্ছে বুয়া মন মাইক্রোফোন। ওইটা নিয়ে এখন ঘুরতে চলে যাব আমরা। এই গাইস, ফাইনালি নিয়ে নিলাম আমার যে জিনিসপত্রগুলো প্রয়োজন ছিল, সেগুলো ইউটিউবের জিনিস, সেগুলো প্রয়োজন ছিল নিয়েছিলাম। এখন বাসার দিকে রওনা দিব। কক্সবাজারের কাজটা আছে আমার, তারপর তোমাদেরকে কিছু দেখিয়ে যাবো। আর ভালো থাকো সবাই, সুস্থ থাকো। Here we go. হেই গাইস, আমি অনেক বেশি টাইট ছিলাম, এই জন্য ভিডিও করতে পারতেছিলাম না। কক্সবাজার এসে কিছু অলরেডি সবকিছু রেডি, এখন যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। কারণ তোমরা যদি এখানে আসতে চাও, আর তোমাদের গাড়ি ভাড়া কিন্তু আমি বলতে পারবো, কারণ তোমাদের বাসা কত দূর, কে সবাই আসে এখানে, এই জন্য। আর তোমরা যদি বিক্সের একদম পাশাপাশি কেউ কোনো হোটেলে যদি এক রাতের জন্য থাকতে চাও, তোমরা 700 থেকে 800 টাকার ভিতরে একটা ভালো রুম পেয়ে যাবে। আশা করি ওইটা কোনো কিছু কমতি থাকবে না। অ্যান্ড আমি এখানে আসছিলাম হচ্ছে একটা পুকুরের সামনে, সেটা হচ্ছে খুবই সুন্দর ছিল। আর গাইস, আমি যে পাশে হাঁটতেছি সেখানে অনেক বেশি নয়েজ ছিল কারণে তো ভয়েস রেকর্ড করতে পারতেছিলাম না।
আর বয়সে করতে পারলে তো ভিডিও করা হবে না, এখানে অনেক বেশি চুল আছে, গাড়ির সাউন্ড আসছে, আমার বয়সটা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন তোমরা। আর এখানে আমি যেখানে হাঁটতেছি এখন সেখানে হচ্ছে অনেকগুলা দোকান রয়েছে, মার্কেট হিসেবে বলতে পারো এখানকার কক্সবাজারের মার্কেট, সেখানে কাপড়ের মার্কেটও পেয়ে যাবে এখানে। তারপর অনেকগুলো মোবাইলের দোকান ছিল পিছনে। আর আমাদের এই পাশে একটু দেখতে পাচ্ছিল এখানে টাকার হোটেল পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে মেইন স্টেশনের একদমই সামনে, 10 টাকা গাড়ি ভাড়া ছিল। তারপরে আর গাইস এখন যাবো হচ্ছে রিক্সা নিয়ে কোর্টের সামনে থেকে আমি গাড়িতে উঠবো, গাড়িতে উঠাবো, তারপর বাসার দিকে যাবো। তোমাদেরকে যা কোর্টের সামনে গেলে তোমাদেরকে কোর্টটাও দেখানোর চেষ্টা করবো। আর তোমরা তো জানো বাংলাদেশে অসংখ্য রিক্সা রয়েছে, বাংলাদেশে রিক্সার জন্য অনেক বেশি ফেমাস। অনেক দেশে হয়তো আমি এটা শুনেছি, ভিডিওতেও দেখেছি। পাকিস্তানে যারা আছে তাদেরকে বলবো যে বাংলাদেশে ঘুরে আসার জন্য বাংলাদেশে তোমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাবো। আমরা আসলে অবশ্যই ঘুরে যাবেন বাংলাদেশটা। আর আমরা এখন জামে বেঁচে গেছি, এই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি রিক্সায়। এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছি এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল, কারণ এগুলো হচ্ছে স্টুডেন্টরা এসেছিল। আর এগুলোর মধ্যে অনেক স্মৃতি জড়ানো আছে। 5ই আগস্টের যেটা আমাদের স্বাধীনতা দিবস হিসেবে এখন গণনা করতেছি, সেটার মধ্যে অনেক সুন্দর লাগতেছিল। আসলে পরিবেশ সেটা অনেক সুন্দর করে গড়ে তুলেছে। রাস্তাঘাট ময়লা না, আগের চেয়ে এখন অনেক পরিষ্কার দেখা যাচ্ছে রাস্তাঘাট। আর আগে যখন এসেছিলাম তখন রাস্তাঘাটও একদম বাজে অবস্থা ছিল, এখন কিন্তু খুবই পরিষ্কার দেখা যাচ্ছে। গাইস এগুলা দেখতে যত বেশি সুন্দর লাগতেছিল তত বেশি সুন্দর হবে না, কারণ এগুলোর মধ্যে অনেক বেশি স্মৃতি জড়ানো আছে। এগুলা বাংলাদেশকে এবং নতুন একটা সৌন্দর্য গড়ে তুলছে। আমি এগুলা যারা লিখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার মন থেকে রেসপেক্ট করি তাদেরকে। এবং খুব সুন্দর লাগতেছিল, এখানে আগে চেয়ে রাস্তাঘাট পরিষ্কার দেখা যাচ্ছে। আর তারপর এখানে সব দেওয়ালে আর্ট করা দেখতেছি এবং খুব সুন্দর আর্টিস্ট তারা। অসংখ্য ধন্যবাদ যারা এগুলা একেই বাংলাদেশকে নতুন পরিবর্তন রূপ দেওয়ার জন্য। আর গাইস গাড়ি নিয়ে নিয়েছি, আর গাড়ি নিয়ে এখন চলে যাবো বাসার দিকে রওনা হবো, কারণ মাছ দেখার সময় হয়ে যাচ্ছে, এই জন্য। তারপরে তোমার সাথে বাসায় গিয়ে দেখা হচ্ছে। বাই। গাইস বাসায় চলে আসলাম, আসার পর অনেক বেশি ক্লান্তি ফিল হইতেছিল। গোসল করে নিলাম, গোসল করার পর তারপরে এই ভিডিওটা শুট করতেছি আমি। আর তোমরা দেখেছো কত সুন্দর জায়গা, কত কষ্ট করলাম। তোমাদেরকে প্রথমে বলবো আমি সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।